শোনো, আমার কথা শোনো, চলো তোমরা খেয়ে নেবে, চলো। খাবো না আমরা, আমার আমার ভীষণ মাম্মির কথা মনে পড়ছে। হ্যাঁ, আর আমার পায়ের কথা খুব মনে পড়ছে। দেখো, আমার পা আসবে, পরশুরাম আসবে, এসে সব প্রবলেম সলভ করে দেবে। আই এম শিওর সব কিছু সলভ করবে। কিন্তু কিছু না খেলে তো। খাবো না। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি এখানেই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কেমন? ভাই চল আমরা ঘুমিয়ে পড়ি। ভাই ফোনটা বাজছে, দেখ তো কে ফোন করেছে। এটা কার নাম্বার? আমি জানি না, তুই ফোনটা ধর। মামি পরে বকবে না তো? উফ, কিচ্ছু হবে না, তুই ফোনটা আগে ধর তো, ধর। হ্যালো লাট্টু, মাম্মি বলছি। মাম্মি? চুপ, একদম চুপ, আমার নাম মুখে উচ্চারণ করবে না, একদম চুপ। শুধু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। কালকে তুমি আর পিকো স্কুলে যাবে। হ্যাঁ। কার ফোন ভাই? মাম্মি ফোন করেছে? হ্যাঁ মাম্মি, ফোনটা আমায় দে। হ্যালো মাম্মি, মাম্মি তোমার কোথায়? তুমি তুমি নাকি জেলে? কেন মাম্মি? ওই নিম দিতে দাদু আর রাক্ষস দাদু কিরম বলছিল তোমার নামে? না মা, আমি কোথাও যাইনি, আমি জেলে যাইনি। জেলে আমাকে কেউ পড়তে পারবে না, তুমি একদম চিন্তা করো না। শুধু আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো। ফোনটা স্পিকারে দাও। করছি মাম্মি। ঘরে কেউ নেই তো? না মাম্মি, ঘরে কেউ নেই। তাহলে হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোনো, আর কেউ যেন না জানে আমি তোমাদের ফোন করেছিলাম। কেউ জানবে না মাম্মি। আর ফোনটা কাটার পরে নাম্বারটা অবশ্যই ডিলিট করে দেবে। হ্যাঁ মাম্মি, করে দেবো। তাহলে শোনো। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। পারবে তো তোমরা? হ্যাঁ মাম্মি, পারবো পারবো। আমার পায়ের নাম পরশুরাম, সব পারবো। আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো। মাম্মি আমার খুব খিদে পেয়েছে। খেয়ে নাও। এই বাড়িতে খাবো? এই বাড়িতে খেতে ইচ্ছে করে না, কেমন যেন সবাই দুধ চাই করছে। আর ভালো দিয়া? ভালো দিয়া খাওয়াবে বলেছে। তাহলে খেয়ে নাও মা, তোমরা দুজনে খেয়ে নাও। মাম্মি আমি ভালো ছেলে হয়ে গেছি, আমি আর মাটন খাবো না, আমি আর কোনো এক্সপেন্সিভ জিনিস খাবো না। আমরা গরিব তো, আমরা সাধারণ খাবার খাবো, আমরা ডাল ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। আর শোনো, যা যা বললাম কালকে স্কুলে গিয়ে ঠিক তাই করবে, ওকে? হ্যাঁ মাম্মি। এখন আমি রাখছি। আই লাভ ইউ মাম্মি। মাম্মি আই লাভ ইউ। কিন্তু মাম্মি পা কোথায়? চলে আসবে। মাম্মি পা জানে? এত প্রশ্ন করো না, ফোনটা রাখো আর খেয়ে নাও। সুধা রানী দাস, কাল তোমার পালা। নয় অগ্রাণ 1422। তুমি আমার সাথে দেখা করো, আমি খুব বিপদে আছি। আমি কখনো বলিনি আমি বিবাহিত, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু কিন্তু আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে পারবো না। বিশ্বাস করো নন্দা, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। বিজন
বিজন লাল। বলছিলাম নন্দা দেবী, তাহলে তাহলে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন? না না, আমি অন্তঃসত্ত্বা হইনি, আমি অন্তঃসত্ত্বা হইনি। আপনার সঙ্গে ভালোবাসা ছিল বিজন লালের? না, আমার সঙ্গে ভালোবাসা ছিল না। কিন্তু চিঠি চিঠি তো তাই বলছে। যত্ন করে চিঠিটা লক্ষ্মীর ঝাঁপির মধ্যে রাখা ছিল, যত্ন করে রাখা ছিল। পুরনো চিঠি, পুরনো কড়ি, এগুলো কখনো মিথ্যা কথা বলে না। বলছেন না কেন ভালোবাসা ছিল? কেন বলছেন না যে ভালোবাসা ছিল? ভালোবাসা ছিল। বলছিস না কেন ভালোবাসা ছিল? ডোন্ট টাচ, ছোবেন না ওকে। আমায় ব্যবহার করেছে, আমি আপনাকে সব বলবো, সব বলবো। চুপ কর তুই, বেঈমান চুপ, একদম চুপ, একদম চুপ দুজনে। আপনি খুব ভালো করে জানতেন নন্দা দেবী, খুব ভালো করে জানতেন যে শিবানীর সাথে বিজনের বিয়ে হয়ে গেছিল। তাহলে সম্পর্কটা কি করে হলো? কি করে হলো সম্পর্কটা? আলাপটা কোথায় হলো? আলাপটা কোথায় হলো বলুন, আলাপটা কোথায় হলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, জানি না আমি কিছু, আমি জানি না, আমাকে ছেড়ে দিন, আমি জানি না, আমি জানি না কিছু, আমি জানি না কিছু, আমি কিচ্ছু জানি না। বলছিলাম বিজন লালে কি বিজিত লাহিড়ী? এই ছবিটা দেখুন। এই লোকটা কিনা দেখুন, এই লোকটা বিজন। না না, এ তো আলাদা লোক। এই তো বিজন। আমি একে চিনি না, আমি চিনি না একে। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন। এই লোকটাই বিজন। না না না, এই লোকটা না, এই লোকটা না। মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন। নন্দা আপনি মিথ্যে বলছেন। শিবানীর মৃত্যু সম্বন্ধে আপনি কি জানেন? শিবানীর মৃত্যু সম্বন্ধে আপনি কি জানেন? আপনি বলুন। আমার বোনকে জমির তলায় পুঁতে রাখা হয়েছে। শিবানীকে জমির তলায় পুঁতে রাখা হয়েছে। একজন গৃহবধূ খুন, ডোমেস্টিক ভায়োলেন্স, আর আপনি তার সাথে ইনভলভড, আপনি তার সাথে ইনভলভড, আপনি তার সাথে ইনভলভড। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আমার বোনকে ওখানে পুঁতে রাখা হয়েছিল। বলুন না, আরে বলুন না, বলুন না, চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না, বলুন না, বলুন না, বলুন না। বারবার কেন এক কথা বলছেন? একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার হয়ে আপনি এভিডেন্সে বিশ্বাস করছেন না কেন? এভিডেন্স মানে? ওখানটা পুরো খনন করা হচ্ছে, লোক নামিয়ে দিয়েছে। ওখানে যদি আপনার বোনের ডেড বডি থাকে বা যদি কিছু হাড়গোড়ো পাওয়া যায়, তাহলে ওইখান থেকেই পাওয়া যাবে। যদি সত্যি আমার বোন মরে গিয়ে থাকে, বিজন, থুরি, বিজিত, you're finished. You're finished. শুট করে দেব, জাস্ট শুট করে দেব। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। বিজন, প্রহার